তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো আর কষ্ট হবে না মহিলাদের জন্য রাজ্য সরকারের নতুন উপহার। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন আর কষ্ট হবে না মহিলাদের জন্য রাজ্য সরকারের নতুন উপহার। অনেক সময় দেখা যায় মাসিকের সময় মহিলাদের সমস্যার শেষ থাকে না। বিশেষ করে এই সময় অফিস ও কাজে যেতে হলে ভীষণ সমস্যায় পড়তে হয়। অফিসে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে আজ সেই সব কর্মরত মহিলাদের জন্য বড় সুখবর। সরকারি ও বেসরকারি খাতে কর্মরত মহিলা কর্মচারীদের জন্য মাসিক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের ইনচার্জ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই কর্মসূচিতেই তিনি জানিয়েছিলেন প্রতি মাসে মাসিকের সময় ছুটি পাবেন মহিলারা। এ সিদ্ধান্তে মহিলা মহলে হইচই পড়ে গিয়েছে। প্রথম বা দ্বিতীয় দিন ছুটি নিতে পারেন। যদিও মাসিকের সময় ছুটির বিষয়টি সমর্থন করেন না তৎকালীন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি দাবি মাসিকের জন্য ছুটির দরকার নেই। এটা কোনো রোগ বা অক্ষমতা নয়, এটি জীবনের একটি স্বাভাবিক অংশ। তবে এই বিষয়টি অন্যভাবে ভেবেছে এই রাজ্যের সরকার। তাই তো সিদ্ধান্ত মতো এবার থেকে মহিলা কর্মচারীরা তাদের মাসিক চক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারেন। এটি তাদের জন্য অপশনাল হবে। ২০০৪ সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘের সিভিল সোসাইটির সম্মেলনে উড়িষ্যার রঞ্জিতা প্রিয়দর্শিনী মহিলাদের মাসিকের সময় বেতনের ছুটির দাবিতে তার আওয়াজ তুলেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে সারা বিশ্বে মহিলারা মাসিকের সময় শারীরিক ব্যথা ভোগ করেন। রঞ্জিতার এই যুক্তির পরে ভারত এবং বিশ্বের অন্যান্য অনেক দেশে অনেক প্রতিষ্ঠানও ঋতুস্রাবের সময় মহিলা কর্মচারীদের জন্য বেতন সহ ছুটি সমর্থন করেছে এবং প্রয়োগ করেছে। এই বিষয়টি মনে ভীষণভাবে দাগ কেটেছিল উড়িষ্যা সরকারের। এবার তাই একই পদক্ষেপ করল উড়িষ্যাও। সেই রাজ্যে মাসিক চলাকালীন ছুটি পাবেন মহিলারা। উড়িষ্যার আগে বিহার এবং কেরালায় ও মাসিক ছুটি দেওয়া হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।